আমাদেরকে সুস্থ অবস্থায় বসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে অন্তরের অন্তঃস্থল থেকে করছি আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, ওলামায়ে কেরামগণ, অনেক ওলামায়ে কেরাম এখনো অপেক্ষমান, তারা সুললিত কণ্ঠে আপনাদেরকে ওয়াজ শোনাবে। তো এমন একটি দেশে আমরা বসবাস করতেছি, আমরা যে দেশে ৯৬% মুসলমান, কিন্তু ৯৬% মুসলমানের ভিতরে ৭০ ভাগ হয়ে গেছে। মুসলমানের ভিতর শুধু ফিতনা ফাসাদ ফেরকা, মুসলমানের ভিতরে এত ভাগ কেন হবে? বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে মুসলমানের ভিতরে যে এত ভাগ, এত দ্বিধা, এত দ্বন্দ্ব, তার প্রধান মেইন কারণ হচ্ছে বাংলাদেশের কিছু ভণ্ডপীর, যারা পীর নামে, ওলি আল্লাহর নামে যারা বাজার খুলে বসে, খানকা খুলে বসে যারা বাংলাদেশে ব্যবসা শুরু করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশে কিছু ভণ্ডপীরের জন্য বাংলাদেশের মুসলমানদের ভিতরে এত ফেরকা আছে। অথচ এই বাংলাদেশে আল্লাহ তাআলা কোনো নবী রাসূল পাঠায় নাই, এই বাংলাদেশে ইসলাম এসেছে আল্লাহর ওলি আউলিয়ার হাত ধরে। এই বাংলাদেশে ইসলাম এসেছে, সেই ওলি আউলিয়ার নাম বিক্রি করে মাজার পূজারী কিছু বাংলাদেশে বের হয়েছে, তারা ইসলামকে বিকৃত করে দিচ্ছে বাংলার জমিনে। পীর ছিলেন হযরতে শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে শাহ সুলতান বলখী রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে শাহজাহান আলী রহমতুল্লাহ আলাইহি, হযরতে খানজাহান, পীর কারামত, পীর নেসান, এরা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পীর ছিলেন। তাদের এক হাতে তাসবিহ ছিল আর এক হাতে ছিল যুদ্ধের রাঙা তরবারি। ইসলামকে বাংলার জমিনে প্রচার করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তারা তরবারি ধরতেও দ্বিধাবোধ করেননি। তারা পীর ছিলেন। তাদের বড় পীর ছিলেন হযরতে আব্দুল কাদের জিলানী। হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় পীর ছিলেন, তাদের কাছে মানুষ যেত, তারা এত ভালো পীর ছিলেন, তাদের কাছে মানুষ যেত, খারাপ মানুষ দিয়ে ভালো হয়ে আসতো। আর বর্তমান যেগুলো ব্যবসা খুলেছে মাজার পূজারীরা, ভণ্ড পীরেরা যেগুলো ব্যবসা খুলেছে, এদের কাছে বিড়ি ঘুর গেলে গাঁজাখোর হয়ে ফিরে আসে। ঠিক না? এদের কাছে বিড়ি ঘুর গেলে গাঁজাখোর হয়ে ফিরে আসে। এদের থেকে সাবধান হওয়ার দরকার আছে না নাই? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কেমন পীর ছিলেন রে মুসলমান? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে শহরে বাস করতেন, এই শহরের নাম হলো জিলান শহর। এই জিলান শহরে একটি চোর থাকতো, ৩০ বছর যাবত চুরি করেছে, কোনোদিন ধরা পড়ে নাই। ৩০ বছর যাবত চুরি করতেছে জিলান শহরের এবং আশেপাশের শহরগুলোতে, কোনোদিন ধরা পড়ে নাই। চোরটি একবার মনে মনে চিন্তা করলো, ৩০ বছর যাবত চুরি করতেছি, এত বাড়িতে আমি চুরি করেছি, আজকে একটু এ জামানার পীর হযরত আব্দুল কাদের জিলানীর বাড়িতে আজকে চুরি করব। যদি আমি ধরা পড়ি তাহলে ভাববো এটা পীর ঠিক আছে, আসল পীর। আর যদি আমাকে ধরতে না পারে, আজকে পীরের বাড়িতে চুরি করার জন্য যদি আমাকে পীর ধরতে না পারে, তাহলে বুঝতো ওই বেটা পীরের চাইতে আমি চোর বড় পীর। পীর সাহেব হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাতের ভিতর হুজুরাখানা ঘরের ভিতরে ঢুকে গেলেন। ঘরের ভিতরে ঢুকে যাওয়ার পরে তিনি গভীর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের একটি আয়াত, আয়াতুল কুরসি পড়ে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেলেন। বান্দা যখন আয়াতুল কুরসি পড়ে ঘুমিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রাতের বেলার জন্য ওই বান্দার ধন সম্পদের হেফাজতকারী হয়ে যায়। এই আয়াতুল কুরসিটা এত মজবুত একটি আয়াত, এত শক্ত একটি আয়াত। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি, তুমি একটু বলে দিয়ে দাও, কোরআন সঙ্গে সঙ্গে আনসার করে দিবে ৯টি বাক্য বিশিষ্ট একটি আয়াত। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم جربنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন এবং বললেন যে বান্দা এই আয়াতটি পড়ে আয়াতুল কুরসি পড়ে রাতের বেলা ঘুমিয়ে যাবে, রাতের বেলা তার ধন সম্পদের সমস্ত কিছুর হেফাজতকারী আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হয়ে যাব। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেছেন, চোর শীত কেটে ঘরের ভিতরে ঢুকলো। চোর শীত কেটে ঘরের ভিতরে ঢোকার পরে মাল সামান নিয়ে নিল। সংক্ষিপ্তভাবে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। চোর ভিতরে ঢোকার পরে বস্তা ভরে সবকিছু নিয়ে নিল। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি জেগে গেলেন, কিন্তু বিছানা থেকে ওঠেননি। তিনি জেগে জেগে শুধু তামাশা করতেছেন চোরের। চোর যখন সবকিছু নিয়ে দরজার কাছে চলে গেল, দরজা খুলবে। দরজা যখন চোর খুলতে যায়, দরজা অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যায়। বস্তা যখন আবার রেখে চোর চেষ্টা করে দরজা খোলার জন্য, বস্তা রাখে দরজা খুলে যায়, কিন্তু যখনই বস্তা নিয়ে বের হতে যায় তখনই দরজা আবার লেগে যায়, দরজা আবার বন্ধ হয়ে যায়। চোর যখনই বস্তা সহ বাইরে বের হতে চায় তখনই দরজা বন্ধ হয়ে যায়। এমন সময় এমনই ভাবে সময় যেতে যেতে তাহাজ্জুদের সময় হয়ে গেল। চোরটা ভয়েতে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির চোখের নিচে খাটের নিচে শুয়ে গেল। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের সময় উঠে গেলেন। উঠে তিনি তায়াম্মুম করলেন। ওযু করার জন্য বাহিরে বের হলেন না, তার কারণ ওযু করতে যদি তিনি বাহিরে বের হন তাহলে চোর কিন্তু পালিয়ে যাবে। এই জন্য তিনি তায়াম্মুম করলেন। তার কারণ আল্লাহ তাআলা বললেন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করাকে ফরজ করে দিয়েছেন। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের জন্য উঠলেন। আর বর্তমানে এমন কিছু পীর বাংলার জমিনে জন্ম নিয়েছে, বাংলার জমিনে উদিত হয়েছে, যাদের দরবারে গেলে বলে তোমাদের নামাজ রোজা কিছুই করা লাগবে না। আছে না নাই? এইরকম ভণ্ড পীর হতে আমাদেরকে সাবধান হওয়ার দরকার আছে না নাই? চোর বেটা চিন্তা করে জীবনে অনেক বুজুর্গ দেখছি, এমন বুজুর্গ তো কোনোদিন দেখি নাই যে ওযু ছাড়া নামাজ পড়ে। এমন বুজুর্গ আমি কোনোদিন দেখি নাই। তার মানে চোর হয়ে ভুল ধরতেছে হলো পীরের। চোর হয়ে কার ভুল ধরতেছে? পীরের ভুল ধরতেছে। এখনো বাংলার জমিনে বর্তমান প্রেক্ষাপটে এমনও কিছু নাস্তিক বেঈমান আছে যারা আলেমদের ভুল ধরে, আলেমদের সঙ্গে বেয়াদবি করে। কথা বলেন ঠিক কি? নেই? বাংলার জমিনে এখনো আছে। কিছুদিন আগে আপনার বিদায় হয়েছে। যুগে যুগে ফেরাউন আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের পানিতে চুবিয়ে চুবিয়ে তাকে মেরেছে। নমরুদ আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ন্যাংরা মশা দিয়ে নমরুদকে সাইজ করেছে। আমাদের 5ই আগস্ট যে স্বৈরাচার বিদায় হয়েছে, এই স্বৈরাচার বাংলাদেশের আলেমদের উপর যেভাবে জুলুম করেছিল আল্লাহ তাআলা সহ্য করে নাই। সামান্য ছাত্র জনতা দিয়ে এদেশ থেকে ভারতে পলায়ন করতে বাধ্য হয়েছে। সামান্য ছাত্র জনতা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ভাগিয়ে দিয়েছেন। এই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে মুসলমান, বাংলার জমিনে কোন স্বৈরাচারের স্থান আল্লাহ তাআলা দেখতে চান না। বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র, ইসলামী দিন, ইসলামী খেলাফত কায়েম হোক, এটাই আল্লাহ তাআলা হয়তো বা চাচ্ছেন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান